এই যে চাটুটা দেখতে পাচ্ছ রুটি বানানোর, এই চাটুটা আমি শীতকালে বানিয়েছিলাম, শীতের সময়। তো উনুনে পোড়া দিয়েছিলাম, পোড়া দেওয়ার সময় ওই হ্যান্ডেলটা ভেঙে গেছে, মানে ফেটে গেছে, ভেঙে যায়নি। তো ভয়ে ভয়ে আমি আর উনুনে বসাইনি, যদি আরও বেশি করে ফেটে যায় সেই ভয়তে। তো যাই হোক, আজকে ভয়কে জয় করে উনুনে বসিয়েই দিয়েছি। তো এই যে রেশন থেকে গম দিয়েছে এই মাসে, এতদিন তো আটা দিত, গম দিয়েছে। এই গমটাকে সুন্দর করে ঝেড়ে পুছে মেশিন থেকে, মানে গমের কল থেকে ভাঙিয়ে আনা হয়েছে। আটা দিয়েছে এতদিন, ওগুলো তো গরু ছাগলেই খেত, এতদিন গরু ছাগলের খাবার দিত রেশন থেকে। আর এখন এই মাস থেকে গম দিয়েছে, তাই গমটা মানুষের খাওয়ার যোগ্য। ওই আটার রুটি তো আর খাওয়া যেত না। তো যাই হোক, সেসব কথা বলে লাভ নেই, আবার রাজনৈতিক একটা ব্যাপার হয়ে যাবে। তো এই আটাটাকে আমি একটু লবণ দিয়ে আর জল দিয়ে মেখে নেব সুন্দর করে। আটা মাখার ভিডিও তো কাউকে মানে দেখানোর প্রয়োজন নেই, বলারও প্রয়োজন নেই। জলের মধ্যে আটা, মানে আটার মধ্যে জল দিলেই আটাটা মাখা হয়ে যায়। একটু বুঝে শুনে দিতে হয় যেন জলটা বেশি না হয়ে যায়, এই আর কি। তো এই যে আটাটা আমি 1 আঙুল দিয়ে মেখে নিচ্ছি প্রথমে, তারপরে পুরো 3 আঙুল 4 আঙুল দিয়ে মেখে মেখে এরকম গোল পাকিয়ে নিয়েছি সুন্দর করে। 6টা রুটি হবে, ব্যাস আমাদের হয়ে যাবে আর কি। আর আজকে রুটি দিয়ে কি খাওয়া হবে জানো? ওই যে দেখো কোনায় একটুখানি দেখা যাচ্ছে কাঁঠাল, বড় একটা কাঁঠাল আছে, ওই কাঁঠালটা দিয়ে আজকে রুটি খাওয়া হবে। তো আটার গুঁড়ো পড়েছিলাম, একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলাম। এখন আটাটাকে বেলা হবে সুন্দর করে। উনুনটাকে আগে ধরিয়ে চাটুটা গরম হোক, ততক্ষণে আমি রুটিগুলোকে সুন্দর করে বেলে নেব। তো উনুনটা একটু দূরে চলে গেছিলো, ওই জন্য আমি আবার একটু কাছে টেনে নিয়ে আসলাম। আর ওই যে কাঁঠালটা দেখো এবারে সুন্দর করে দেখা যাচ্ছে। এইবার এই চাটুটাকে ভালো করে একদম কাপড় দিয়ে, একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এইবারে আটা মাখার পালা। তো ওই যে খুন্তিটা নিয়ে নিলাম, হাতাটার আর প্রয়োজন নেই, এবার খুন্তিটা দিয়ে রুটিগুলোকে উল্টাতে হবে। এইবার দেখো কি সুন্দর, আমি তো ভাবতেও পারিনি যে এইটুকু আটা, মানে আটার দলা আর কি সুন্দর করে রুটিগুলো বেলা হয়ে যাচ্ছে। এই যে একটু জুম করে দিলাম যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো একদম আমি ঘরে যেভাবে রুটি বানাই ঠিক সেইভাবেই রুটিগুলোকে সুন্দর করে বেলে নেব। একটু নরম নরম হয়েছিল, তাই ওই যে ধরলে এরকম চেপটে চেপটে যাচ্ছিলো। আর কতটা পাতলা দেখো না, কেন বা চেপটে যাবে না বলো, এদিকে ওদিকে ধরলেই ওরম হয়ে যাচ্ছিল। সে যাই হোক, রুটিগুলো কিন্তু সুন্দর করে গোল গোল করে রুটি বানিয়ে নিয়েছি। এইবারে ভাজার পালা, মানে বেলে নিয়েছি, এইবারে ভাজবো। দেখা যাক কেমন কি ফোলে রুটিগুলো। দেওয়ার সময় একদম চাটুর ওই পাশে চলে গেছিলো। এইবারে আমি মাত্র 2টো উল্টানি দেবো আর রুটি হয়ে যাবে। একটু জ্বালানিগুলো দিয়ে আর কি একটু জোরে জ্বালাচ্ছিলাম। আর এই রুটিটা ছাঁকা হতে হতে আর একটা রুটিও আমি বেলে নেব। এই দেখো এইভাবেই কিন্তু সুন্দর করে বেলে নেব আমি। আর উনুনের জালগুলো তো জানোই, ছোটো উনুনে রান্না করা কতটা সমস্যা, আর বারবার করে জাল নিভে যায়। তো ওই রুটিটা ছাঁকা হতে হতে এটাও আমার বেলা হয়ে যাবে। আমি ঘরে এইভাবেই বানাই, একটা করে রুটি ছাঁকা হতে হতে আর একটা রুটি আমার বেলা কমপ্লিট হয়ে যায়। আর যদি গ্যাসে বানাই তখন হচ্ছে একবারে সব বেলে নিয়ে তারপরে গ্যাসে ছেঁকে নেই একটা একটা করে। আর এই যে হাতে কিন্তু ছেঁকাও লাগছিল, তো এই যে এর জন্য ওই বেলনিটা দিয়ে জ্বালানিগুলো একদম ঢুকিয়ে দিলাম উনুনের ভেতরে। দেখো পুরো ফুটবলের মতন ফুলেছে। এই যা কি হলো দেখেছো, এইভাবে পড়ে গেল। মানে এতটাই ফুলেছিল যে খুন্তি দিয়ে আমি ওটাকে ঠিকঠাকভাবে তুলতে পারিনি, মানে উল্টাতে পারিনি, আর পড়ে গেল। তো তুলে আমি আবার ঝেড়ে পুছে আবার একটু দিয়ে দিলাম। এই পাশের পাশে একটু লাল লাল করে ভেজে নেব। রুটিগুলো একটু লাল করে, একটু পোড়া মতন না হলে ভালো লাগে না খেতে। আমাদের বাড়িতে সবাই ওই রকমই খায়। তো যাই হোক, ওইভাবে আমি করে তুলে নিলাম। আর ওই হটপটের ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম যাতে রুটিটা ঠান্ডা না হয়ে যায়। এইভাবে আমি পরপর সব রুটিগুলো এক এক করে ভেজে নেব। আর উনুনের জাল আবার দেখো নিভে গেছে, আমি ফু দিচ্ছিলাম আর উনুনের জাল জ্বালাচ্ছিলাম। ফু দিতে দিতে আমার মাথা ঘুরে যায় জানো না। আর যদি সেই ফ্যান ট্যান দিয়ে হাওয়া দেই তাহলে এত জোরে হাওয়া হয় যে সব ছাইগুলো উড়ে উড়ে চারিদিকে পড়ে নোংরা হয়ে যায়। ওই জন্য আর ছাইগুলো দেওয়াও হয় না, মানে ছাইগুলো না সরি, কি বলে, হাওয়া দেওয়া হয় না। ফু দিয়ে দিয়েই উনুনটাকে আমার ধরাতে হয় বারবার। তো এই যে ফু দিচ্ছি, যে তোমরা বুঝতেই পারছো এদিক থেকে হাওয়া ওইদিকে যাচ্ছে। রুটিটা বেলছিলাম আর ফু দিচ্ছিলাম উনুনে, যাতে বারবার করে উনুনটা নিভে না যায়। আর দেখো কি সুন্দর করে রুটিগুলো বেলে নিয়েছি, দেখেছো তো। এবার সব কটা রুটি আমি এইভাবে করে ভেজে নিয়েছি। লাস্ট এই রুটিটাও ভেজে নিয়েছি, লাস্টের রুটিটাও। এইবারে দেখো এই কাঁঠালটা
দেখেছো, এই কাঁঠালটা কিন্তু আমাকে মাসি বাড়ি থেকে পাঠিয়েছে, এত বড় একটা কাঁঠাল। এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল না। তো দেখা যাক এর ভেতরে কি আদেও কোয়া আছে, আমাদের কি মনের আশা পূরণ হয় নাকি। গপু আর আমি বসে বসে রান্না করছিলাম। তো এই যে কাঁঠালটা আমি ভেঙে নিচ্ছি, দেখো এত সুন্দর পেকেছে, ও সেই কিন্তু দেখো কোয়াগুলো তো দেখে ভালোই লাগছে, মনে হচ্ছে খেতে ভালোই হবে। তো এই যে মাসির বাড়ি থেকে এত বড় একটা কাঁঠাল দিয়েছে, কি আর বলবো। তো কাঁঠালের যেমন সাইজ, রুটির সাইজটাও তো তেমনই হতে হবে। তোমরা কে কে রুটি দিয়ে কাঁঠাল খেতে পছন্দ করো জানিও। আমি কিন্তু কাঁঠাল খেতে মোটেও পছন্দ করি না, একটুও ভালো লাগে না। আর রুটিটাও আমার খুব একটা পছন্দের জিনিস না, তবুও মাঝে মাঝে খাই। তো ওই যে দুটো কোয়া ভালো বেরিয়েছে, আর এই দুটো পচে গেছে, ওই সাইড থেকে একটু পোকার মতন লেগে গেছিলো। এবারে ওই যে দেখছিলাম আমি আরেকটু ছাড়িয়ে যে কাঁঠাল আর কোয়া আছে কিনা। তো দেখলাম আর কোয়া নেই, ওই 4টে কোয়াই হয়েছিল, তার মধ্যে দুটো নষ্ট হয়ে গেছে আর দুটো ভালো আছে। তো আমি সারা বছরে ওই 2-4 কোয়া কাঁঠাল, তাও যদি এইরকম শুকনো শুকনো হয় একদম, মানে শুকনো বলতে কচকচে কাঁঠাল যেটাকে বলে, সেই কচকচে কাঁঠাল হলে 2-1 পিস খাই রুটি দিয়ে। বাদবাকি আমি কিন্তু কাঁঠাল মুখেও দেই না। আর কাঁঠালের গন্ধ আমার সহ্য হয় না, কাঁঠালের গন্ধ নিয়ে আমাদের বাড়িতে আমার সঙ্গে সবার অনেক অশান্তি হয়। আমি মোটেও কাঁঠালের গন্ধ সহ্য করতে পারি না এই জন্য। তো এই যে গপুকে বলছিলাম, গপু খা, দেখ কেমন হয়েছে। তো আমিও একটা খেয়ে নিলাম, আর পিয়মকে দেব। পিয়মের জ্বর, শরীরটা খারাপ ছিল, তাই পিয়ম ঘরে শুয়ে আছে, এখানে আসেনি। আর পিয়মকে নিয়ে দেব দুটো, পিয়ম খাবে। দেখো কাঁঠালগুলো কিন্তু সত্যিই খুব মিষ্টি আর খুব সুন্দর ছিল কাঁঠালগুলো। তো এরকম কাঁঠাল হলেই আমি একটু একটু খাই, বাদবাকি আর কাঁঠাল খাওয়া হয় না। আর এই বীজগুলো দিয়ে তোমাদের অন্য আর একদিন অন্য কোনো রেসিপি করে দেখাবো। ইচ্ছা আছে কাঁঠালের বীজ দিয়ে তোমাদের ঘ্যাটকলের যেই ডাটা হয় সেই ডাটার চচ্চড়ি করে দেখাবো। তো আমরা রুটি কাঁঠাল খাই, তোমরা দেখো। আর দেখা হয়ে গেলে চলে যাও, একটা লাইক করে যাও, একটা কমেন্ট করে যাও কেমন হয়েছে না হয়েছে। বাদবাকি টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।